गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। রাধে রাধে। আচ্ছা, তুমি বলে 27টা নক্ষত্র, আমাদের প্ল্যানেট কটা? প্ল্যানেট 9টা। 9টা প্ল্যানেট, 9টা প্ল্যানেট আর 27টা নক্ষত্র। তাহলে এক একটা প্ল্যানেটের কটা করে নক্ষত্র থাকবে? একটা প্ল্যানেটে কত নক্ষত্র থাকবে? 3টে। 3টে করে নক্ষত্র থাকবে। তাহলে আমাদের জানো তো যে চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্র অনুযায়ী আমাদের দশা তৈরি হয়, তাই তো? যেমন তোমার ভরণী নক্ষত্রে জন্ম, তোমার দশা শুরু হয়েছে কার? শুক্রের দশা, তাই না? ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, সেজন্য শুক্রের দশা। সেরকম ভাবে প্রতিটা নক্ষত্রেরই একটা করে প্ল্যানেট অধিপতি আছে। সেই অধিপতি প্ল্যানেট গুলো যেগুলো লর্ড যে নক্ষত্রের যে লর্ড, হ্যাঁ, এনএল নক্ষত্র লর্ড, সেই লর্ডদের মানে এক একটা প্ল্যানেট আছে, তাই তো? তাহলে আমাদের তোমাকে যদি বলি যে অশ্বিনী নক্ষত্রের লর্ডকে তুমি জানো? অশ্বিনী নক্ষত্রের লর্ডকে কেতু। অশ্বিনী নক্ষত্রের লর্ড হলো কেতু। আচ্ছা, ওকে। আর তারপরে ভরণী ভেনাস। ভেরি গুড। তারপর কৃত্তিকা সান। ভেরি গুড। রোহিণী মুন। ভেরি গুড, খুব সুন্দর। তারপর রোহিণী মুনের মৃগশিরা। মৃগশিরা। মুনের পরে কি হবে? মার্স। ভেরি গুড। তারপরে মৃগশিরা আদ্রা মার্সের পরে রাহু। ভেরি গুড, খুব সুন্দর। তারপর রাহু পরে জুপিটার। হ্যাঁ, জুপিটারটা হচ্ছে যে মৃগশিরা আদ্রা পুনর্বসু। পুনর্বসু হচ্ছে জুপিটার। ভেরি গুড। তারপর পুষ্টার হচ্ছে যে স্যাটার্ন। ভেরি গুড। আর অশ্লেষার মার্কুরি। ভেরি গুড, খুব তারপরে সুন্দর। আবার প্রথম থেকে কেতুকে ভেনাস, আচ্ছা, মুন, মার্স, রাহু, আচ্ছা, জুপিটার, স্যাটার্ন। ঠিক আছে। তাহলে তুমি আমাকে লিখে দাও দেখি। লিখে দাও, বলতে বলতে লিখবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যেন আমি শুনতে পাই। ভালোটা কোথায়? পুরোটা লেখার দরকার নেই, প্রথম দুটো করে লেটার লিখো। ঠিক আছে। মুখে বলবে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। তারপরে মঘা। এম এ করো, এম এ। হ্যাঁ, মঘা। পূর্বাষাঢ়া। পূর্ব ফাল্গুনী। উত্তর ফাল্গুনী। হস্তা। HAS HAS হস্তা, চিত্রা, স্বাতি। হ্যাঁ, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। ঠিক আছে। মূলা। মো হয়ে গেল যে মূলা। আচ্ছা, পূর্বাষাঢ়া, আষাঢ়া, হাতে লাগছে, বলো। লেখো 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 লেখো।
আবার আশ্লেষা, বলো। উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়া, তারপর শ্রাবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে তুমি তুমি এই যে 27টা নক্ষত্রের লর্ডগুলো করেছো, সুন্দর হয়েছে। তাহলে বলো তো মানে মার্চের কোন কোন নক্ষত্র পড়লো? মাসের কোন কোন নক্ষত্র হলো? হুম, বলো বলো মার্চের। মার্চের? হুম, মার্চের মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। ধনিষ্ঠা। আচ্ছা, তুমি একটা জিনিস, তোমাকে এখানে আমি একটা একটা সুন্দর জিনিস বলবো। তুমি আগে এখানে একটা সাইডে একটা ছোট্ট করে চার্ট আঁকো, ছোট্ট করে ছোট্ট মানে শেষ করে চার্ট। হ্যাঁ, চারটে কারো রকম। ভেরি গুড। তুমি এখানে কালপুরুষের রাশি কোন কোন রাশি দিয়ে শুরু হয়? কালপুরুষের প্রথম রাশি কোনটা? এরিজ। তাহলে এরিজ দিয়ে তুমি শুরু করো তো দেখি। ভেরি গুড। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে এক নম্বর রাশি হলো এরিজ, সেই জন্য এক আমরা লিখলাম, তাই তো? ঠিক আছে। তাহলে একটা জিনিস বলো, এখানে এই যে একের তুমি এলিমেন্ট গুলো জানো? এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট। পাঁচটা এলিমেন্ট আছে। আচ্ছা বলো তো 5 এলিমেন্টস কি কি? পাঁচটা এলিমেন্ট: ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, স্পেস। ভেরি গুড। কিন্তু আমাদের এই যে রাশি আছে, সাইন আছে, এখানে কটা এলিমেন্ট ব্যবহার হয়? চারটে। চারটে। কি কি? প্রথম চারটাই হয়, শুধু স্পেসটা বাদ দিয়ে। স্পেসটা বাদ দিয়ে বাকি চারটা, মানে বলো এলিমেন্ট বলো। ফোর এলিমেন্ট: ফায়ার, আর্থ, এয়ার আর ওয়াটার। ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার। তাহলে তুমি এখানে ওই যে এরিজটা কি হবে তাহলে? এরিসটা? হ্যাঁ, এরিজটা কি হবে? কেতু। না না, এরিজটা কোন এলিমেন্ট হবে? ফায়ার। এরিজটা ফায়ার। ফায়ার। এরিজটা ফায়ার। ঠিক আছে, তাহলে তুমি ওখানে লেখো তো ঘরগুলোতে ফায়ার এলিমেন্ট গুলো লেখো। শুধু প্রথম লেখা? হ্যাঁ ঠিক আছে। ফায়ার, 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 আর্থ, হ্যাঁ, এয়ার, আচ্ছা, ওয়াটার। ওয়াটার। আবার আবার ফায়ার, আর্থ, ভেরি গুড, এয়ার, আর্থ। বলো। ওয়াটার, ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার। বলো বলো, মুখে বলো। ওয়াটার। হ্যাঁ, তারপর ওয়াটারের পরে ফায়ার হবে, আর্থ, আর
আর্থের পরে এয়ার, ওয়াটার। ভেরি গুড। তাহলে ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, এটা রিপিট হচ্ছে। ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, আবার ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, এটা রিপিট হচ্ছে, তাই তো? তাহলে আমরা এখানে দেখো কোন কোন, যদি তুমি রাশিগুলো লিখেছো 1 থেকে, তাহলে ফায়ার কোন কোন রাশি এলো? ফায়ারে কোন কোন রাশি এলো? বলো, রাশি নাম্বার দিয়ে বলো। 1 1 হুম 5 9। 1 5 9, তাই তো? আচ্ছা, তাহলে আর থেকে কি এলো? আর্থে 2 6 10। ভেরি গুড। এয়ারে কি কি এলো? 3 7 11। আর ওয়াটার? 4 8 10। 4 8 12। 4 8 12। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে তুমি এখানে বলছিলে আমাকে যে মঘাটা কোন, মঘা নক্ষত্রটা কোন রাশিতে পড়েছিল? মঘা নক্ষত্র। মঘা কোন রাশিতে পড়েছিল? মঘা? মঘা কেতু। না না, কেতু নক্ষত্র কোন রাশিতে পড়েছিল? রাশি এরিস। এরিসে তো অশ্বিনী ছিল, মঘা কোথায় ছিল? তুমি যে প্রথমে লিখেছিলে সে 3টে 3টে করে নক্ষত্র, মঘা কোথায় লিখেছিলে? তাহলে আমি বলছি যে এক নম্বরে বলো, মেষ রাশিতে কি কি নক্ষত্র ছিল? মেষ রাশি? মেষ রাশিতে অশ্বিনী ভরণী কৃত্তিকা। অশ্বিনী ভরণী কৃত্তিকা। তাহলে লিও রাশিতে কি কি ছিল নক্ষত্র? লিওতে মৃগশিরা। মঘা। বলো। মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। আচ্ছা, তুমি এইদিকে সোজা হয়ে দাঁড়াও, আমার দিকে সোজা হয়ে ঘুরে দাঁড়াও। হ্যাঁ, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। আর তাহলে স্যাজিটেরিয়াস রাশিতে কি কি ছিল? স্যাজিটেরিয়াসে ধনিষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। তাহলে 3টে কার কার নক্ষত্র ছিল? কেতু, শুক্র আর রবি, তাই তো? কেতু, ভেনাস আর সান। তাহলে একই রিপিটেশন হচ্ছে তো। এলিমেন্ট গুলো কি কি হলো? 1 5 9, 3টে রাশির এলিমেন্ট কি কি বললে? কি কি এলিমেন্ট হয় 1 5 9 এ? ফায়ার, তারপরে 2 6 10 এ আর্থ, তারপরে এয়ার হচ্ছে যে 3 7 11। ভেরি গুড। ওয়াটার? ওয়াটার 4 8 12। 4 8 12।